হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। তো আজকে আমার বিদায় ও বধূবরণের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে রেডি হতে বসে গেছি। এসে গেছে রেডি করতে। আমার এখানে যে ছর্দি বসে আছে সমস্ত রেডি, মানে হেল্প করে দিচ্ছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপরে ও বাড়িতে গিয়ে যদি আজকে ঠিকঠাক থাকি তো কথা হবে, নাহলে আবার কাল সকালে। দেখো এখানে বিদায়ের জন্য আশীর্বাদ শুরু হয়ে গেছে, আর মুখ চোখ দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে একদম থমথম করছে। তো দাদু এখানে প্রথমে আশীর্বাদ করছিল, আর আমি এখানে যথেষ্ট মাইন্ডের চেষ্টা করেছি ডাইভার্ট রাখার, কখনো নেচে কখনো মোবাইল দেখে। মানে এই সময়টা সবার কাছে, মানে প্রত্যেকটা মেয়ের কাছে হচ্ছে একটা কষ্টের মুহূর্ত। তো তোমরা হাসি দেখবে মুখে, কিন্তু জোর করে। তো দেখো দাদুর পর এখানে দিদা আশীর্বাদ করছে। মানে এখানে আমি কন্টিনিউ একদম নর্মাল বিহেভ করার চেষ্টা করছি, যাতে মা বোন কেউ কান্নাকাটি না করে, কারণ চলে যাওয়ার পর মা যদি কান্নাকাটি করে তখন কে সামলাবে, সেই ভেবে প্রচণ্ড কষ্ট করে শক্ত হয়েছিলাম। তারপর দেখো এক এক করে মাসি, তারপর মেসুমশাই, পিসি, সবাই যারা গুরুজনেরা ছিল সবাই আশীর্বাদ করছিল, এবং সব শেষে মায়ের পালা। তো তখন তো মানে আর চেষ্টা করেও পারছিলাম না। তো তোমরা দেখবে একটুখানি, মানে দেখেও বুঝতে পারবে যে হাসিটা জোর করে। তো দেখো এখানে পিসি আশীর্বাদ করে নিচ্ছে। যে এই হাসিটা, মানে এটা যে কতটা কষ্ট চাপা ছিল, যেটা আমার যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে সেই জানে। মানে এখনও এবার মা আশীর্বাদ করছে, আর আমি জানি মায়ের চোখের দিকে তাকালে আমি কেঁদে ফেলবো। তো বসে বসে কালকে যে ভিডিও ফেসবুকে যে পোস্ট দিয়েছিলাম সেগুলো চেক করছিলাম, মানে যাতে যতটা সম্ভব মনটাকে ডাইভার্ট করা যায়, যে নাচ করছি, মজা রাখছি, মানে যতটা, মানে মাকেও দেখাচ্ছি যে একদম কুল ব্যাপার, কোনো ব্যাপারই নয়। এই যে মানে ওইদিকে ঘুরে আছি। তো এইগুলো, মানে এগুলো একটা অন্যরকম আনন্দ, ভয়, দুঃখ। আজকে এত বছরের নিজের বাড়িটা ছেড়ে যাওয়া, সেটার একরকম মন খারাপ। আবার একটা নতুন জীবনে যাচ্ছি, সেখানে সব কেমন হবে, কতটা সব কিছু ঠিকঠাক করতে পারবো সেই ভেবে একরকম। তো সব মিলিয়ে একটা টেনশন কাজ করছিল। মা কালী আর বাবাকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে নতুন জীবনে যাচ্ছি। তো দেখো কিছু রিলস তুলে মন ভালো করার চেষ্টা করছিলাম, কিন্তু মন কি আর তাড়াতাড়ি ভালো হয়? তো এখান থেকে বেরিয়ে আমরা কিছু মন্দিরে পুজো দিয়েছিলাম। আমাদের এখানকার হাজারিতলা মন্দির, যেগুলো কয়েকটা কি ফেমাস মন্দির আছে, তো সেই সমস্ত জায়গায় যাচ্ছি। আর যেহেতু ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা ভীষণই কম, তো এদিক ওদিক ঘুরে প্রণাম করেই যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে ঘটক মা, এখানে প্রণাম করে আমরা অপেক্ষা করছিলাম। আমাদের যে বাজনা ছিল সেই বাজনা এখনও এসে পৌঁছায়নি বলে, তো এইরকম আমি একদম পুরো বসে পড়েছি।
আর এই যে পিছনে যারা ছিল ওরা রেডি হয়ে যাচ্ছে, আর পাশে বোনকে বসিয়ে নিয়েছি। তো এই যে নতুন অধ্যায় শুরু। এখানে আমার শাশুড়ি মা আমাকে বরণ করে নিচ্ছে। আর আমাদের একটা রিচুয়ালস আছে কি লোহা বাঁধানো দিয়ে নতুন বউয়ের মুখ দেখবে, হয়তো অনেকেরই আছে। তো তোমাদের যাদের যাদের আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই নিয়মটা কাদের আছে। প্রথমে শাশুড়ি মা হচ্ছে আমার চোখ ধুয়ে দিলেও জল দিয়ে, এরকম কি সমস্ত নিয়মগুলো আছে, নিয়মগুলো এবার পালন করা হবে। তো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ছবিটা আচ্ছা হয়েছে। বরণের নিয়মগুলো এবার শুরু হয়ে গেছে। আর আমাদের মানে প্রথমে বরণ, যে গুটি ধরানো, মাছ ধরানো এই সমস্ত ছিল। তারপরে পাল্টায় পা দিয়ে আর মাথায় ওই ভাঁড়তে রুটি ভাঁড়তে ঢুকতে হয়, এই সমস্তগুলো হয়েছে এক এক করে। মানে অনেক নিয়মই ছিল, দুধ উঠলানো। তো এগুলো কিন্তু সবই আজকেও ভিডিও করে দিয়েছে বোন, কারণ তোমরা তো বুঝতেই পারছো আমি তো রিচুয়ালসের মধ্যে বিজি আছি, আমার পক্ষে তো আর ভিডিও করা সম্ভব নয়। আর দেখতে পারি বোনের পায়ে বেলের কাঁটা ফুটে গেছিলো, তো ওই জন্য একটা ভিডিও তুলতে পারেনি।
ঠিক আছে ওই দিকটা দেখ না না লাগে থ্যাংক ইউ এখনো বাচ্চা নেই, সব বউ বাচ্চা হয়ে গেছে। সব বউ বাচ্চা হয়ে গেছে। বাচ্চা ছেলে করলেই বাচ্চা ছেলে, সব বউ বাচ্চা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। এই যে বোন আর মাসির মেয়ে এসেছিলো। তো চলো গুড আফটারনুন এভরিওয়ান। তো চলো সকালের পর এই আবার অন হলাম। মাঝখানে বোন সব তুলেছে, ওগুলোকে অ্যাটাচ করতে হবে। তো যাই হোক আজকে এখানেই শুরু করছি। এটা হচ্ছে আমার রুম, মানে শ্বশুরবাড়িতে আমার রুম। তো কিছু জিনিস আনপ্যাক করেছি তত্ত্বের, যেগুলো আমার আপাতত লেগেছে। আর দেখো এখানটা আমার যে সাজাতে এসেছিলো কী করেছে। তো ওই যে পিছনেও শুয়ে আছে। চলো তোদের ছোট্ট করে রুম পর্দাগুলো টেনে দিই। এখানে টাওয়েলটা মেলা আছে। আর এই যে কসমেটিক্সগুলো কিছু বার করেছি, এখনও এগুলো খালি করা বাকি আছে। এই যে কিছু এখানে সাজিয়ে রেখেছি অলরেডি। আর এই একটা আছে এখনও, এটাও খালি করা হয়নি। তিনটের মধ্যে একটা ট্রে খালি করা হয়েছে শুধু। আর এই যে এই শাড়িটা পরেছিলাম, তো এটাকে খুলে রেখেছি। চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর বিকালে কথা হবে রেডি টেডি হয়ে নিয়ে। তাহলে এবার রেডি হয়ে এখানে সবার সাথে বসে আড্ডা দিচ্ছি, সবাই আছে এখানে। তো প্রথম তো একটুখানি কেমন লাগছিল, তো তারপরে আস্তে আস্তে সবাই এত ভালো কোঅপারেটিভ, সবার সঙ্গে বেশ মিশে গেছিলাম আমিও। আর এটা ছিল আমার আজকের লুক। তো যাই হোক এখানে জমজমাট আড্ডা চলছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু আরও দারুণ বিয়ের ব্লগ আসতে চলেছে, কারণ কালকে আছে আশীর্বাদ আর ভাত কাপড়ের ব্লগ কিন্তু কালকে আসবে। তো ব্লগগুলো দেখতে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। দেখাবে নতুন একটা ব্লগে। বাই টাটা।